আসসালামু আলাইকুম। মারুফ আমার কলিগ, হুমায়ুন কবির আমার কলিগ। আমরা অফিসের মধ্যে আছি। এখন একটা গুরুত্বপূর্ণ মেসেজটা দেওয়ার জন্য আসলে আমরা তিনজনে একসাথে হয়েছি। গুরুত্বপূর্ণ মেসেজটা হলো, কিছুদিন আগে, কয়েকটা বছর আগে আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত পুরো পৃথিবী যখন আক্রান্ত হয়েছিল, তখন আসলে আমরা সবাই এটা সাফার করছি। এখন সাবধানতা অবলম্বন করার জন্য আসলে আমার ভিডিওটা মারুফ এটা একটু সুন্দরভাবে বলবেন। মারুফ একটু বলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। বস যে মেসেজটা দিতে চাইছে, মেসেজটা হচ্ছে কি যে আমরা বিগত 2-3 বছর আগে করোনা ভাইরাস মহামারী থেকে আমরা তো একটা করোনা থেকে আমরা উঠে চলে আসছি। বাট এখন আবার আমরা বিভিন্ন নিউজ থেকে শুনতে পাচ্ছি যে করোনার মহামারীটা আবার বাংলাদেশে প্রকোপ ধারণ করার একটা তৈরি হয়ে গেছে। যার কারণে আমরা সবাই যাতে সুস্থ থাকি, এই কারণে সুস্থতা অবলম্বন করার জন্য বিভিন্ন রকম, যেরকম মাস্ক পরে বাইরে যাওয়া, বেশি জনসমাগমে না যাওয়া, এই যে ব্যাপারগুলো আমরা করোনায় মেনে চলতাম, এই বিষয়গুলো আবার মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হইতেছে। এতটুকুই। হুমায়ুন ভাই, আপনার এক্সপিরিয়েন্স থেকে, গত করোনার এক্সপিরিয়েন্স থেকে এবারের যে আপকামিং করোনা, যে আমরা কিভাবে সতর্ক থাকতে পারি, সেটা যদি আপনি একটু প্লিজ শেয়ার করেন আর কি সবার মাঝে, তাহলে সবাই উপকৃত হতো আর কি। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির। গতবার যেভাবে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল পুরো পৃথিবী, সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা মাস্ক পরবেন, সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন, পাশাপাশি যেখানে জনগণ আছে, জ্যাম আছে, সেসব জায়গা এড়িয়ে চলবেন। আগে নিজে সেফ থাকুন, তারপর পরিবার সেফ রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, হুমায়ুন ভাই সুন্দরভাবে বলছেন এবং মারুফ সুন্দরভাবে বলছেন। আমরা যেখানে অনেকজন মানুষ, আমরা ওইটা এড়িয়ে চলবো। যেখানে জ্যাম, আমরা ওইখানে যাব না, সুন্দর কথাই বলছেন। এবং আরেকটা জিনিস আমরা করবো, যেখানে নিজের সাবধানতা, আমরা চলাফেরাতে খুব সাবধানভাবে চলবো। আর আমরা চেষ্টা করব যে যেখানে মানুষ বেশি ভিড়ের জায়গাগুলোতে, বাজারগুলোতে আমরা যেন কম যাওয়া হয় এবং খুব সেফলি গেলেও খুব সেফলি আমরা থাকবো। মারুফ, আপনি একটু বলে দেন। আমরা তো আজকে ভিডিওটা আমাদের মূলত ছিল করোনার বিষয়ে সচেতনমূলক একটা পোস্ট। তো আমরা নিজেরা চেষ্টা করব সতর্ক থাকার, আমরা আপনাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। সকলে সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।